ও আগে থেকে ছিল, মহারাষ্ট্রে তো আগে থেকে ছিল। ও কি এখন বিজেপি প্রার্থী? হ্যাঁ, বিজেপি প্রার্থী এখন কোথাকার? মহারাষ্ট্রে। তুমুল চাঞ্চল্য বীরভূমের দুবরাজপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপ্পা বুরুঙ্গলের স্ত্রী উজ্জ্বলার নাম বাংলার ভোটার তালিকায় তোলার জন্য আবেদন জানিয়েছেন। এনুমারেশন ফর্ম ফিল আপও করেছেন। ডাক এসেছে শুনানিতে। আপাত দৃষ্টিতে ব্যাপারটাকে সাধারণ মনে হলেও তা একেবারেই নয়। আপ্পার স্ত্রী উজ্জ্বলা মহারাষ্ট্রের পঞ্চায়েতের ভোটে বিজেপির টিকিটে জেলা পরিষদের প্রার্থী। এই অবস্থায় মহারাষ্ট্রের ভোটার তালিকায় থাকা ব্যক্তির নাম কিভাবে বাংলায়? ঢোক গিলতে কার্যত বাধ্য হলেন স্বামী। আগে তো আমার ভোটার মহারাষ্ট্রে ছিল, এখানে 2 বছর হয়েছে, এখানে ভোটার কার্ড করেছিলাম। এসআইয়ের জন্য আমি কাগজ দিয়েছি, কিন্তু আমি এক জায়গাতে রাখতে চাই। আপনার স্ত্রীর নাম এখানে, অথচ নাসিকে দেখা যাচ্ছে যে ও তো আগে জেলা পরিষদ। ও আগে থেকে ছিল, মহারাষ্ট্রে তো আগে থেকে ছিল। ও কি এখন বিজেপি প্রার্থী? হ্যাঁ, বিজেপি প্রার্থী এখন কোথাকার? মহারাষ্ট্রে। আমি মহারাষ্ট্রের ভোটার হিসাবে থাকতে চাই। দুবরাজপুরের ভোটার আপনি ক্যান্সেল করব। আপনি কি ক্যান্সেল করার জন্য আবেদন করেছিলেন নাকি ভোটার লিস্টের নাম তোলার জন্য আবেদন করেছিলেন? না, আমাকে এসআইয়ের জন্য ডেকেছিল, আমি তো অত সব জানি না। এমন ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছে গত বছরের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কবাণী। বিজেপিকে কাঠগড়ায় তুলে বলেছিলেন বাংলার ক্ষমতা দখলের জন্য আদতে অন্য রাজ্যের এমন বাসিন্দা, এমন ভোটারদের বাংলার ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা বিজেপি নেত্রীর নাম বাংলার ভোটার তালিকায়। অভিযোগ সামনে আসতেই সরব হয়েছে শাসক দল। এক্সপোজ করে তৃণমূলের তরফে বলা হয়েছে সংগঠিত নির্বাচিত প্রতারণা। ব্যালটের মাধ্যমে বাংলা জিততে পারবে না বিজেপি, তাই ভোটার তালিকায় কারচুপির চেষ্টা করছে। এটা তো দীর্ঘদিন ধরে, মানে আমি বলবো গত 4-5 বছর ধরে বিজেপি নানা রকম পরিকল্পনা ষড়যন্ত্র করছেন যে ভোটার লিস্টকে আশ্রয় করে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল। মহারাষ্ট্রে করেছেন ইতিমধ্যেই, হরিয়ানাতে করেছেন, দিল্লিতে করেছেন, এবং সদ্য সমাপ্ত বিহার নির্বাচনেও সেই এক ভোটার লিস্টের খেলা। বাইরে থেকে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে, ভিন রাজ্যের ভোটারদের ঢুকিয়ে, বিজেপির ক্যাডারদের ঢুকিয়ে বাংলায় বিজেপি ভোট লুট করতে চাইছে। অমিত শাহ এসে বাংলায় অনুপ্রবেশ নিয়ে বড় বড় কথা বলেন না, আসলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি দলটা হচ্ছে অনুপ্রবেশকারীদের দালাল। এমন ঘটনা সামনে আসায় অস্বস্তিতে বিজেপি। চাপের মুখে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা পুরো ঘটনার দায় চাপিয়েছেন সংশ্লিষ্টদের উপর। এবং যে ব্যক্তির বিরুদ্ধেই কথা বলা হচ্ছে সেই ব্যক্তিকেই জিজ্ঞেস করা উচিত, তিনি জ্ঞানত যদি কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা হওয়া প্রয়োজন আমি মনে করি। তথ্য থাকলে কমিশনে যাক তৃণমূল, মন্তব্য বিজেপি নেতা রাহুল সিনহার। এরকম কিছু হয়ে থাকে, মহারাষ্ট্রের ভোটার এখানেও ভোট আছে, তাহলে তথ্য যদি থাকে তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশন আবেদন করুক। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত লিখে শোরগোল তৈরি করে বাহবা কেনার কোনো দরকার নেই। এসআইআর ইস্যুতে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। ক্যামেরায় শুভময় দাস, কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহা, রেশমি দাস ও ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।